ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে। 2 মাসের শিশু সন্তানকে আগুনে নিজের মাকে কুপিয়ে ঘটেছে। শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ অভিযোগ উঠেছে। শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে শাহিদা আক্তার নামের এক তরুণীকে মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারের চকরিয়া। আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে, আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে বলো ভাই। মানুষ হয়ে জন্ম নিলাম, মানুষ মোরা হইলাম কই, হাত পা মুডের সবই রইল, বিবেক মুডের রইল কই। নিজের দেশে নিজের বোনের শান্তি নিচ্ছে কে রে, কেউ আবার প্রতিবাদ করলে যাচ্ছে মোরা ঠেরে। তাই তো পশুরাও আজ হাতছে রেখে দিচ্ছে মুডের ডাক, বলছে মুডের এই তোদের পুরুষ জাতি শালা তোরা এই তো আস্ত পশুর জাত। কারণ পশুরাও আজ জঙ্গলেতে আছে বড়ই সুখে, ভালোবাসে তারা একে অপরের, থাকে অন্যের দুঃখে। কিন্তু পুরুষ হয়ে তোরা জন্ম নিয়ে করছো এমন ভুল, ঘরের ফুলে তোরা যত্ন নিয়ে চির শূন্য ঘরের ফুল। আরে যেই নারী তোর মায়ের দাঁত জন্ম দিছে তোরে, সেই নারী আজ ভালো নাই, মরছে পথে পড়ে। পুরুষ হয়ে কিনা হওয়ার কথা তোর নারী রক্ষার ঢাল, সেই পুরুষ হয়ে কিনা তুই দর্শনকারী দেশের এই কি হচ্ছে ভাই হাল। হাজার হাজার আত্মনাতে বাতাস হচ্ছে ভারী, দেশটা মোরা স্বাধীন করছিলাম এই প্রতিদান তারই। যে যার মতো দেশটারে লুটে পুটে খাচ্ছে, আইনও আজ ক্ষমতার কাছে চুপ থাকতে অন্ধ। না হয় যেই দেশটারে আমরা স্বাধীন করছিলাম সেই দেশে কেন এত হাহাকার, কেন এত দ্বন্দ্ব। মানলাম সবকিছু তাদের স্বার্থের কাজ, বুঝলাম দলের লাইগা তাদের জান প্রাণ, কিন্তু বিবেককে প্রকাশ কর। যার গায়ে তুই হাত দিতেছ তারাই তো মায়ের জাত, মানা হইলেও বুনতর। এখন কি বলবি তোর রক্তের না? আরে রক্তের না দেখে ফালাইয়া দিবি আপ্রান্তান বিবুকে। একদিন ওই মেয়ের জায়গায় তোর বোন হলে থাকতে পারবি তো সুখে? তখন যদি তুই সুখে থাকতে পারস তাহলে সেলুট তোরে, তোর লগে আর কোনো কথা নাই। শুধু আমার আরেক বোনের গায়ে আরেকদিন হাত কইরা দেখুক, তাহলে ওই দিনে হবে তোদের আখিরি দিন। কারণ বাঁচলে গাদি আর মরলে আমি তাদের মাইরা শহীদ হতে চাই। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিওটি শুরু করা যাক। স্বপ্নে যে দেশকে স্বপ্নের মতো করে গড়া প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে, কিন্তু বর্তমানে আমাদের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে। কারণ রাত পের হতে না পেরোতে একটা করে চুরি, ছিনতাইকারী, ডাকাতি এবং বড় বড় অপরাধের ঘটনা শুনেই আমাদের দিন কাটে। এখন আমাদের বাসা থেকে বের হইলে গন্তব্যে পৌঁছার থেকে বেশি টেনশন হয় এটা নিয়ে যে আমরা ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারবো তো। কারণ বিগত 2 মাসে আমাদের বাংলাদেশের অবস্থা এতটাই ভালো যে 522টি দুর্ঘটনা আর 874টি দর্শনের ঘটনা ঘটে থাকে। আর সাথে তো আছে চাঁদাবাজি, লুটবাজি, ছিনতাইবাজি আর বহু দুর্ঘটনা। আর এইটা এখন আমাদের দেশের জন্য ওপেন হয়ে গিয়েছে। আর তাই তো একটা আপুকে যদি জিজ্ঞেস করা হয় এই দেশে যদি পুরুষ জাতি না থাকতো তাহলে আপনারা কি করতেন, তখন তিনি উত্তর দেয় একা হাঁটতাম। মানে এখন আমরা পুরুষ জাতি হিসেবে কতটা নিচে নেমে গিয়েছি এইটার প্রমাণ। এই আপুটার কথা শুনে লিপটেলি আমার চোখে পানি চলে আসে। একটা মেয়ে যার কিনা এইটুকু ইচ্ছা, যে কিনা সমাজে একটু শান্তিমতো বাঁচতে চায়, রাতে একটু একা হাঁটতে চায়, অথচ এইটাই হলো সেই দেশ যেই দেশ নিয়ে কিনা এতদিন এটা স্বপ্ন দেখেছি, এত প্রতিবাদ করে এত রক্ত জড়িয়ে যেই দেশটারে কিনা আমরা স্বাধীন করেছি। কিন্তু আমরা সেই স্বাধীনতার মর্যাদা রাখলাম কই? কারণ আমরা আজ পুরুষরা এতটাই অদম হয়ে গেছি যে এরকম সাধারণভাবে মানুষদের বাঁচতে চাওয়া, মানুষদের স্বপ্ন আমরা দুঃস্বপ্ন করে ফেলি। কারণ আমরা পুরুষরা আজ এতটাই অদম হয়ে গেছি যে আমরা ভুলে যাই আমরা মানুষ, আমরা ভুলে যাই আমরা পশু না, আমরা ভুলে যাই আমাদের ঘরেও মা বোন আছে, আমরা ভুলে যাই তারাও রাস্তাঘাটে সেফ না। কারণ যেই দেশে কিনা মেয়েদের দর্শনের পর দায় দেওয়া হয় মেয়েদের পোশাকের, সেই দেশে তো ভালো মতো বাঁচতে চাওয়াটাও বিলাসিতার। কারণ আমি বুঝলাম যে সেই মেয়ের পোশাক আশাক ঠিক ছিল না, তাই সেই মেয়েকে দর্শন করা হলো। তাহলে বুরকা পরা মাদ্রাসার হাফেজ মেয়েদের কি দোষ ছিল যেই মেয়ের কিনা দর্শন করা হয়েছিল? আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে, আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে জীবন ভিক্ষা দাও। এখন কি বলবা যে ওই মেয়ে বড় ছিল? আরে ভাই তাহলে ভাই ওই 11 বছরের বাচ্চা মেয়ের কি দোষ ছিল? আরে ভাই তোমাদের হাত থেকে তো ওই 11 বছরের বাচ্চা মেয়েও বাঁচতে পারে নাই, যারে কিনা দর্শন করা হয়েছিল 11 বছরের শিশুকে। আরে ভাই কষ্টের কথা কি বলবো, এটি হিসাব না হয় বাদ দিলাম। আর সবশেষে এই হতবাগানারির কথা কি বলবো, যে কিনা তার স্বামীর সামনে দর্শন হয়েছে। চিকন করে ছেলে আসলে ওই ছেলেটা হচ্ছে ওনাকে তুইলা পিছে নিয়ে যায়, আমাদের সামনে পিছে নিয়ে চলে যায় টানতে টানতে জোর করে। ওর স্বামী বাধা দিতে গেলে ওর স্বামীকে অনেক ওই মহিলাকে পিছে নিয়ে যেয়ে তা আপনার 1-1.5 ঘন্টা রাখছে। আমরা খালি চিৎকার ছাড়া কিছু শুনতে পারি করে নিজের চোখে দেখি নাই, কিন্তু না করলে কেউ এভাবে এরকম কিছু করবে না। কি দোষটা ছিল সেইখানে যে কিনা তার স্বামীর সামনে দর্শন হয়েছে? এত কিছুর পর আমার একটা কথাই বলতে ইচ্ছা হয় যে প্রশাসন আসলে কই ছিল? আসলে তারা নিজেরা ওটাই ব্যস্ত ছিল। হ্যাঁ, মানতে কষ্ট হলেও এটাই সত্যি। এমনই একটা ঘটনা উঠে আসে র্যাবের 11 নম্বর সাবেক কমান্ডারের নামে, যে কিনা নিজেই দর্শনে জড়িত ছিল। তবে বিষয়টি এমন না, এর থেকে অমানবিক অভিযোগ উঠেছে র্যাব 11 এর সাবেক কমান্ডারের বিরুদ্ধে।
মানে জিনিসটা অনেকটা এমন হয়ে গেছে যে বিচার চাইবে কার কাছে, রক্ষকে এখন বক্ষক। আমরা যদি একটু ইতিহাস ঘেটে দেখি তাহলে 2017 সালে ধর্ষণের শিকার হন 818 জন নারী। 2018 সালে এর সংখ্যা দাঁড়ায় 732 জন নারী। 2019 সালে এটি বেড়ে দাঁড়ায় 1413 জন নারীটি। আর এরপরে যদি আমরা 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত হিসাব করি তাহলে মোট ধর্ষণের সংখ্যা দাঁড়ায় 4487টি। আর হ্যাঁ, লাস্ট 25 সালে 2 মাসে ধর্ষণের সংখ্যা 474টি। হ্যাঁ, এটি হলো আমাদের নতুন বাংলাদেশের নতুন চিত্র। এত ধর্ষণ, এত মামলা, এর বিচার কোথায়? আইন আজ কোথায়? আইনের চোখ কোথায়? আইনের চোখ আছে, চোখ থাকতেও অন্ধ। যেখানে তারা নিজেরাই ধর্ষণে জড়িত, গুণ খুনের সাথে জড়িত, সেখানে তারা নিজেরাই কি বিচার করবে? কখনই কি দেখছো কেউ তার নিজের বিচার করতে? কি দেখো নাই তো? তাহলে তুমি এর বিচার পাবা না। কারণ যে দেশে কিনা তার জন্মদাতা বাবার কাছে তার মেয়ে সেফ না, সেই দেশে তুমি বিচার কিসের আশা করো? কারণ দেশের আইন না হয় ঠিক হইলো, সবকিছু না হয় ঠিক হইলো, কিন্তু আমাদের মনুষ্যত্ব ওইটা কি আমরা কখনো ঠিক করতে পারবো? কখনোই না। কারণ আমাদের ভিতরে এখন মনুষ্যত্ববাদে পশুত্ব ঢুকে গেছে। আমরা বুঝতেছি না যে কোনটা ভুল, কোনটা আমাদের ধর্ম, কোনটা আমাদের কর্ম। আর এই জন্যই এটা আমাদের বলাই লাগে যে পুরুষ হইয়া জন্ম নিলাম, মানুষ হইলাম না। বক্ষক আমরা ঠিকই হইলাম, রক্ষক হইলাম না। কিন্তু হ্যাঁ, সব দোষ কি আর পুরুষেরই? এক হাতে কি কখনো তালি বাঁধে? অবশ্যই না। পুরুষের যেমন দোষ আছে ঠিক নারীদের এমন দোষ আছে। এই যে সারা দেশ জুড়ে এখন চলতেছে অশৃঙ্খলতা, প্রতিদিনই চলতেছে একটার পর একটা দর্শনের কাহিনী। আর এই দর্শনের কাহিনীকে পুঁজি করে চলতেছে আবার কিছু মেয়েদের ব্যবসা। প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে ভাবে কথাবার্তা বলছে, অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে, এমনও কথা বলছে যে আন্দোলন করো, আন্দোলন একদম ভরে দিব, এইসব বাজে কথাও শুনতে হয়েছে। তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট মুহূর্তে হচ্ছে সবাইকে বের করে দেয়। 2 জন ছিল, 2 জন মিলে পরে হচ্ছে করে রাত বেড়াইতে টাঙ্কি মেয়েরা নিজের বয়ফ্রেন্ডের লগে চিপাই গিয়া বন্ধুর লগে একসাথে সাক্স কইরা পেটের ভিতর বাচ্চা না ওইটার আবার এবেশন কইরা নাম দিয়া দিছ চোরের। মানে খাঙ্কি মাগি টগরে কি ভাষায় গালি দিলে তোরা শুধরাবে, এইটা আমার বক্তব্য। মানে টগরে এত কথা বলা হয়, এত গালি দেওয়া হয়, তারপরে তোরা শুধরাস না। তোকে কাহিনী থেকে একটাই, সেটা হলো ল্যামলেটের আশা। আর এই ল্যামলেটের আশার জন্য তোরা কি করতেছ? তোরা আসলে নিজেরাই বুঝতেছ না। কেউ লিঙ্ক দেখে হয়ে যাইতেছে কন্টেন্ট ক্রিয়েটর, আবার কেউ লিঙ্ক বেচে হয়ে যাইতেছে সফল ব্যবসায়ী। যাদের কিনা মানুষ হওয়ার যোগ্যতা নাই তারা হয়ে যাইতেছে এক একজন নারী। মানে নারীর টেক লাগাইয়া তারা আসলে যেই কোনো কিছু কইরা ফেলতেছে। চিপাই যাইয়া পট, রাইট বিরাইতে শট, ল্যাংটা হইয়া ঘুরে বেড়ায়, আর যখন খাইতেছে ক তখন তাদের মাথা হইয়া যায় আবার হ। তখন বের হয় তাদের মুখ থেকে আবার নীতিবাক্য, আমরা তো নারী নাকি? এমন স্বাধীনতা কি আর আমরা চেয়েছিলাম? দিস ইজ নট। আরে খাঙ্কি মাগি, দিস ইজ নট না, দিস ইজ রাইট। যে যেমন করবে তার সাথে তেমনই হওয়া উচিত, যে যেমন করবে তার সাথে তেমনই হওয়া উচিত। হোক সে ছেলে হোক সে মেয়ে। ছেলে দেখে যে ছাড় পেয়ে যাবে, আবার মেয়ে দেখে যে ছাড় পাবে না, আবার মেয়ে দেখে যে ছাড় পেয়ে যাবে, আবার ছেলে দেখে যে ছাড় পাবে না, এমনটা কেন হবে? এমনটা হবে না। বৈষম্য দরকার নাই, সব জায়গায় সমান বিচার হওয়া উচিত। প্রতিটা অশ্লীলতাকারীর বিচার হওয়ার যোগ্য, প্রতিটা অশ্লীলতাকারীর বিচার হইতে হবে। তবে না হয় আমরা সবকিছুর বিচার পাবো, সবকিছু ঠিক হয়ে যাবে, দেশ আবার শান্তিতে চলে আসবে। আর আমাদের উচিত সব জায়গা থেকে সচেতন হওয়া। যেই অন্যায় করুক না কেন বিচার করা, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে। আর সরকারের কাছে আমার একটাই দাবি, ধর্ষণকারীদের যেন জনসম্মুখের চোখে পড়া এক বিচার করা হয়, তাদের ফাঁসি দেওয়া হয়। আর এটা যদি আপনারা না করতে পারেন তাহলে এটা আমাদের উপর ছেড়ে দেন, আমরা না হয় তাদেরকে দেখে নিব। খালি আপনারা এইটুকু পাস করে দেন যে একটা দর্শকদের ধরে ধরে জবাই কর, আর তারপরে বাকিটা আমরা দেখে নিব। দেশ কিভাবে 1 মাসে ঠিক করা যায় ওইটা কেবল আমরা দেখে নিব। প্রত্যেকটা মানুষ তারপরে তারা শান্তিমতো রাস্তাঘাটে বের হতে পারবে, শান্তিমতো তারা হাঁটতে পারবে, বুক ফুলিয়ে তারা হাঁটতে পারবে, আর তাদের নিজের দেশে স্বাধীন বাতাস তারা উপভোগ করতে পারবে। আর ওইটা অনুভব করাবো আমরা, শুধু আপনাদের সাহায্যের অপেক্ষায়। আর যদি আপনারা চান যে আইন আমরা আমাদের হাতে না নেই, আমরা আমাদের মতো শান্ত থাকি, তাহলে আপনারা আইন আপনার হাতে তুলে নেন, আপনারা দৃষ্টান্তমূলক বিচার করেন। আর শুধু দর্শনের না, যত ছিনতাই লুট চাঁদাবাদী হচ্ছে সবকিছুর বিচার করেন। কারণ বাংলাদেশটা পুরোই এখন ধ্বংস হয়ে গেছে। যে বাংলাদেশকে নিয়ে আমরা এতদিন বলতেছিলাম 17 বছর ভালো ছিলাম না, এখন ভালো ছিলাম, সেই বাংলাদেশের নীতি এখন পুরোই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বলতে পারতো 17 বছর মনে হয় আমরা এর থেকে বেশি ভালো ছিলাম। তার কারণ তখন তাদের এরকম বস্তি ছিল না, এরকম আমাদের মা বোনদের বয় রাস্তায় হাঁটা লাগতো না। এখন দেশের রক্ষা, দেশের শান্তি, দেশের মর্যাদা সবকিছুই আপনাদের হাতে, সবকিছুই আপনাদের উপর নির্ভর করে। এখন আপনারা যদি চান আপনারা দেশটিকে 17 বছরের জন্মে ফিরিয়ে নেবেন, তাহলে সেটাও আপনারা পারবেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, জনগণ কিন্তু এখন আর চুপ থাকবে না। এখন মানুষ বুঝতে শিখেছে, এখন মানুষ লড়াই করতে শিখেছে, এখন মানুষ আর কোনো অত্যাচার সহ্য করবে না। তো আমরা আশা করবো যে সবকিছুরই যেন দেশসাধ্যমূলক বিচার হয়। আবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো শোনার পর যদি আপনারা মনে মনে খুশি হয়ে যান, আপনারা যারা ওই আপার শিষ্যরা আছেন তারা মনে মনে যদি খুশি হয়ে যান, এইটা ভাবেন যে আপারে চাওয়ার জন্য কথাগুলো বলছি, তাহলে ভাই আপনারা একদমই ভুল। আমরা আপারে চাই না, আমরা আপারে দেখতে চাই না। আপা বিদেশে আছে, আপা আপার জামাই নিয়েই ভালো থাক, আপার দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনা করছি। আর যদি ভুল কর্ম দেশের চিন্তা করে, তাহলে আপার মাগফিরাত কামনা করছি। আমিন সুম্মা আমিন। তো আজকে আর আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।